আজকে আমার পছন্দের বাইং মাছ দিয়ে আমি একটু ছোটো বাইং মাছটাই বেশি পছন্দ করি। বড়টা আর ছোটোটা কিন্তু একই দাম, কিন্তু আমি ছোটোটাই নিয়ে আসি। এটা দিয়ে আজকে নিজের হাতের বড়ি বানানো, সেটা দিয়ে রান্না করব। কিভাবে রান্না করব আপনাদেরকে দেখাবো। আমি মাছটাকে এখন মেখে নেব। তার জন্য হলুদ, লবণ, মরিচ আর হচ্ছে একটু ধনিয়ার গুঁড়া আর একটু রসুন। তারপরে দিব ওই 2টা পাকা টমেটো, একদম ছোট ছোট করে কেটে নিছি, সেটা দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিব। বিসমিল্লাহ। মাছটাকে আমি মেখে নিলাম। এখন আমি কুমড়ো বড়িটা ভেজে নিব। বড়িটা দিয়ে আমি 1 মিনিট ভাজবো। তেলটা গরম আছে, বড়িটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিব। আমি যে মাছটাকে মেখে রাখছি এখন এই তেলের মধ্যে দিয়ে দিব। টমেটোটা পরে দেবো, আগে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, একটা পাশ ভাজা হবে, তারপর উল্টাই দিব, তারপর আমি এই মশলাগুলো দিব। এখন যদি দেই পানি বের হয়ে যাবে, মাছটা ভাজা হবে না। মাছটা একটা পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টাই দিব। এই পাশটাকেও আমি 2 মিনিট ভেজে নিব। মাছটা এই পাশটা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দিয়ে আমি আরও 2-3 মিনিট এটাকে ভেজে নিব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। বিসমিল্লাহ। এখন দিয়ে দিব কুমড়ো বড়ি দিয়ে আমি এখন এটাকে মিডিয়াম আঁচে রান্না করব। এটা যদি আমি ফুল আঁচে দেই তাহলে বড়িটা কিন্তু সিদ্ধ হবে না।